ভালো যে আমরা এই ম্যাচে মানে ড্র নিয়ে ফিরে আসতে পারছি, এইটুকুই। এইটুকুই প্রত্যাশা জয় ছিল, কারণ বাংলাদেশে বর্তমানে হামজা চৌধুরী এসেছে, আরো ফরেনার আসার সম্ভাবনা ছিল। আমরা মানে একটু বেশি আশাবাদী ছিলাম অন্তত 3টা পয়েন্ট নিয়ে ফিরে আসতে পারবো, বাট ওইটা হলো না। কিন্তু ইনশাল্লাহ আমাদের মাঠে আমরা ইনশাল্লাহ কামব্যাক করবো, আমরা 3 পয়েন্ট নিয়ে ফিরতে পারবো। হামজার পারফরম্যান্স কেমন ছিল? অবশ্যই দারুণ ছিল। কি অবস্থা, খেলা দেখে কেমন লাগছে? ভালো লাগছে, হামজার পারফরমেন্স ছিল খুবই ভালো। তো বাট আমাদের স্ট্রাইকাররা ওরকম চান্স পাওয়ার পরেও, সুযোগ পাওয়ার পরেও তারা কাজে লাগাতে পারেনি ফিনিশিং এর কারণে। ফিনিশিং যদি আরেকটু ভালো হতো, যেমন রাকিব শেষে যে চান্সটা পেয়েছে সেটা যদি আরেকটু ভালো হতো, হয়তো গোলে কনভার্ট হয়ে যেত, তো বাংলাদেশ হয়তো জিততেও পারতো শেষ মুহূর্তে যেই চান্সটা মিস করছে। তো ওভারঅল ভালো খেলছে, কারণ হচ্ছে ইন্ডিয়ার মতো দলের কাছে যারা ফিফা র্যাঙ্কিং আমাদের থেকে আরো এগিয়ে আছেন, তাদের মতো দলের সাথে এরকম একটা ম্যাচ খুবই মানে প্রথম হামজা যে অভিষেকটা হয়েছে সেটা খারাপ হয়নি। মানে ভাইয়া কি অবস্থা, খেলা কেমন দেখলেন? এই তো অসাধারণ ছিল, ওভারঅল আমাদের পারফরমেন্স অসাধারণ ছিল। হামজা চৌধুরী ম্যাচে একটা বিগ ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে। আমরা অতীতে দেখেছি আমাদের যে ডিফেন্সের যে প্লেয়ার গুলো আছে, এরা ছোটখাটো ভুলের কারণে আমরা গোল খাই, শেষ মুহূর্তে আমরা গোল খাই, কিন্তু আজকে আমরা গোল কনসিভ করি নাই। হামজা চৌধুরীর যে গেমটা বুঝার যে একটা যে তার যে অ্যাবিলিটি, সে সেটা প্রদর্শন করেছে এবং সেজন্য আমরা ক্লিন শিট থাকতে পেরেছি। আমরা মনে করি এই অবদানে কি, এই ড্র থেকে হামজার অবদান নাকি? অবশ্যই হামজার অবদান বলবো না, সবাই ভালো খেলতেছে। হামজাকে নিয়ে আপনার প্রত্যাশা কেমন থাকবে, কি থাকবে হামজাকে নিয়ে স্পেশালি আমরা জানি হামজা হচ্ছে স্টপারের কাছ থেকে আমরা গোল এক্সপেক্ট করতে পারি না। ওর কাছ থেকে আমরা যেটা এক্সপেক্ট করতে পারছি সেটা হচ্ছে গোলটা রুখে দেয়া, আর গেমটা বুঝার, যে প্রতিপক্ষ দলের গেম প্ল্যানটা যে বুঝার যে একটা এবিলিটি, সেটা হামজার মধ্যে আমরা আজকে দেখতে পেরেছি। এবং সে কয়েকটা আজকে ট্যাকল করেছে, সেগুলো অসাধারণ ছিল, সেগুলো গোল হতে পারতো। তো সেই দিক থেকে আমরা গোল খাওয়া থেকে বেঁচে গেছি। আর আমরা যে কয়টা আক্রমণ ক্রিয়েট করতে পেরেছি, আমাদের হচ্ছে স্ট্রাইকার কিংবা আমাদের উইং এর যে দুর্বলতা, এটার কারণে আমরা গোল হয় না যদিও, তারপরে আমরা ওভারঅল পারফরমেন্সে, এটা আমাদের অ্যাওয়ে ম্যাচ ছিল, হোমে আমাদের ম্যাচ আছে ইন্ডিয়ার বিপক্ষে, সেখানে আমাদের হোম ক্রাউড থাকবে, আমরা একটা অ্যাডভান্টেজ পাবো। সেখানে আমরা প্রত্যাশা করতেছি বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে, নিশ্চিতভাবে হারাবে। ফাহমিদুলকে নিয়ে বাফুফের কাছে আপনার প্রত্যাশা? অবশ্যই ফাহমিদুলকে নিয়ে আমরা আসলে মাঠে ছিলাম, ফাহমিদুলের ব্যাপারে প্রত্যাশা অনেক। নিচ থেকে যে থ্রু পাস গুলো আছে, সেগুলা ফাহমিদুলের মতো উইঙ্গার যদি কালেক্ট করে সেগুলো প্লে গোলের অ্যাসিস্টে অন্তত সে নিতে পারতো। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট ওই জায়গায় একটা ঘাটতি দেখতে পেরেছি। আমরা মোরসালিনের খেলা দেখেছি, মোরসালিন আজকে সুবিধা করতে পারে না, সত্যি কথা বলতে মোরসালিন আজকে সুবিধা করতে পারে না। সে জায়গায় আমরা ফাহমিদুল থাকলে আমরা এক্সপেকটেশন বাড়তি থাকতো এবং হয়তো আমরা একটা গোল পেতে পারতাম। এই যে ইয়ার সাথে হামজার সাথে কি আমাদের খেলোয়াড়রা তাল মিলাতে পারছে? মোটামুটি অন এভারেজ মোটামুটি, বাট সে ডিরেকশন দিছে। আশা করি আস্তে আস্তে তাদের বন্ডিংটা আরো বাড়বে, আরো ভালো হবে। মাঠের ক্যাপ্টেন কে ছিল, তপু বর্মন নাকি হামজা? অবশ্যই মাঠের ক্যাপ্টেন হামজা ছিল। অবশ্যই আমরা দেখতেছিলাম, ও ডিরেকশন দিচ্ছিল, এক পর্যায়ে বল স্টপ করে দেখতো, বলতেছিল এই পাশে যাও ওই পাশে যাও। আমরা অতীতে বারবার বলতেছি, আমরা অতীতে দেখছি আমাদের যে ডিফেন্সের যে প্লেয়াররা আছে, তারা ছোটখাটো তাদের ভুলের কারণে আসলে আমরা গোল কনসিড করছি। সেই জায়গা থেকে হামজার কারণে প্লেয়াররা সুশৃঙ্খল ছিল, আমরা ভুল করি না এবং গোল কনসিড করিনি। হামজাকে কি অ্যাপ্রিশিয়েট দেখতে চান ভবিষ্যতে? আর এত বড় এক্সপেকটেশন, আমরা চাই না হামজাকে কোনো বাড়তি দায়িত্ব দেয়। সে ওর মতো খেলো, ফ্রিলি খেলো, ও মাঠে থাকায় মানে ক্যাপ্টেন, সেখানে আর্মব্যান্ড লাগে না বা কোনো কিছু থাকা লাগে না, ও মাঠে থাকা মানে ও ক্যাপ্টেন, অঘোষিত ক্যাপ্টেন। অঘোষিত ক্যাপ্টেন। হোপ ফর দ্য বেস্ট। আমরা আসলে নেক্সট ম্যাচে আমরা জিতবো ইনশাল্লাহ।